অর্থটা কি আমরা জানি না। গীতা হতে পারে, আর কিছু হতে পারে, শ্যাম হতে পারে, তোমার নামের অর্থটা কি আমরা জানি না। কিন্তু বাইবেলে লেখা রয়েছে যীশু প্রভুর নামের অর্থটা কি। ক্যারেক্টার সঙ্গে যীশু প্রভুর চরিত্রের সঙ্গে যীশু প্রভুর নামটা কি রয়েছে, জড়িত রয়েছে। তাই যীশু প্রভু সংসারে এসেছিলেন কেন? পাপ থেকে লোকদেরকে উদ্ধার করার জন্য। কোন পাপটা? যখন আমরা বাইবেল পড়ি কিটা জানি যে কি আদম আর হাওয়া কি করলেন? পাপ করলেন। আদম আর হাওয়া ঈশ্বরের আজ্ঞাকে উল্লঙ্ঘন করে দিলেন। আর বাক্যতে লেখা রয়েছে যে আদম হাওয়া পাপ করার পর ঈশ্বর কি করেছে? গেতসেমানি সে এদনের উদ্যান থেকে ঈশ্বর দুজনকে বার করে দিলেন। বললেন তোমাকে এখানে থাকতে হবে না, তোমরা যাও এই উদ্যানের বাইরে, তোমরা নিজের মাথার ঘামকে নিচে ফেলো, নিজে পরিশ্রম করো, নিজের পাপের ফলকে ভুগো, আর তোমরা কি হয়েছে মরে যাও। আর আমরা যখন বাইবেল পড়ি তো দেখি যে কি আদম আর হাওয়া তো পাপকে ভোগ করলেন, তারপরে ওনার যে সন্তানগুলি হলো সে সন্তানগুলো কি হলেন? পাপের বশীভূত অবস্থায় অধীনে থাকলেন। আদম আর হাওয়া কোনোদিন হত্যা দেখেননি, কিন্তু বাইবেল আমাদেরকে বলে যে কি কেন আর হাবিলের মধ্যে কি হলো? একটা দ্বন্দ্ব হলো। দু ভাই যারা ছিল দ্বন্দ্ব হয়ে গেল, মন মোটাও হয়ে গেল। আর হাবিল একদিন কিটা মাটি